ফলন কম, পড়ছে দাম। সবজি নিয়ে চিন্তায় গজলডোবার চাষিরা। সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন গজলডোবার টাকিমারি চরের কৃষকরা। গজলডোবার টাকিমারি চরে সবজি চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই বছর ঝিঙে, লঙ্কা, শসা সহ বিভিন্ন সবজির ফলন আশানুরূপ হয়নি, যার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উপরন্তু বাজারে সবজির দাম কম থাকায় তারা আরো সংকটে পড়েছেন। চাষিরা জানান, অনিয়মিত আবহাওয়া, সময় মতো বৃষ্টি না হওয়া, অতিরিক্ত তাপমাত্রা এবং কীটপতঙ্গের উপদ্রবের কারণে সবজির ফলন কমেছে। অনেকে ঋণ নিয়ে চাষ করছেন, কিন্তু বর্তমান বাজার দর দেখে তাদের দুশ্চিন্তা আরো বেড়েছে। করলাম, শশা করলাম, ফলন হচ্ছে না। এবার এই যে ঝিঙ্গা সব জ্বলে যাচ্ছে, ফলন হচ্ছে না। কি কারণ বলতে পারছি না। ওষুধ দিয়েছি, ওষুধে কাজ হচ্ছে না। আমার 6 বিঘা মাটি আছে এখানে। না, প্রতি বছর আমি চাষবাস করি, কিন্তু এইভাবে ফলনটা আমি দেখি নাই। অন্য বছর কিন্তু আমার ভালোই ঝিঙ্গা, এটুকুতে আমার না 1,20,30,000 টাকা বিক্রি বেচা কিনা করি। আমার 60,000 টাকা খরচ হয়েছে। মনে হয় 1,20,000 30,000 টাকা মধ্যে বেচা কিনা হয়। এই বছর আমার লস হবে, এবছর চাষে লাভ হবে না। এই যে ফলন চলে যাচ্ছে, রেট কম, ফলন হচ্ছে না। ফলন হয়তো রেটে কম হলেও কোনো অসুবিধা ছিল না। ছোট অবস্থা না, করা আসিয়ে জ্বলে যাচ্ছে, সাহায্য পাচ্ছি না, তো কোনো কিছু সাহায্য হচ্ছে না। মানে ওষুধপাতি দিলে মানে সেরকমই করা চলার জন্য অনেক সুবিধা ভালো হয়, আসে না। আমি কইছি এই শসা করলাম, ঝিঙ্গা করলাম, একদমই কম। ফুল আছে, ফল নাই। শসা 1 বিঘা তো সেম হয়, 40-50 টাকা খরচা হয়। বাসটা আসে 40-50 টাকা খরচা হয়। এতে হচ্ছে ভালো হয়। গতবার আমি শসাতে 1 লাখ টাকা শসা বেচছি। হ্যাঁ, এই বছর কিন্তু সব কিছু ফলন কম, এই বছর লাভ হবে না। শসা চলছে 12 টাকা 13 টাকা এরকম চলছে। ঝিঙ্গা চলছে 20 টাকা করিয়া। শিলিগুড়ি যায়, ও পালাকাটা, কোচবিহার এইসব লাইনে যায়। লঙ্কা করলাম, আলু করলাম। আলুরও ফলন কম হয়েছে, লঙ্কা তো এখন এতটুকু হইয়া সব লাল হইয়া মরে যাচ্ছে। অনেক ক্ষতি। মাত্র 1 বিঘাতে মাত্র 5 কুইন্টাল লঙ্কা হয়েছে। ঋণ নিয়েই করি, আমরা কোনো সাহায্য পাই না। এই সংসার এইভাবে চলছে। আপনি লঙ্কা করি ধরেন 3 বিঘা, আর আলু করি ধরেন 4 বিঘা, আর এমনি ধরেন মটরশুঁটি চাষ করি ধরেন 5-6 বিঘা, অতটুকু করি। কোনো সাহায্যই পাই না আমরা ধরেন যেমন খেতি চাষের সময় আমরা যদি কিছু সুযোগ সুবিধা পাই, আমরা অনেক কিছু উন্নত করতে পারতাম। আমরা তো যাওয়ারও টাইম কই, মাঠে থেকে যাইতে পারি না। ঋণ হলে তো কিছু পাইলে তো সুযোগ সুবিধা দিলে তো আমরা কিছুটা ভালো হইতাম, আমরা উন্নত করতে পারতাম। আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে চান? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তবে চলে আসুন কেমব্রিজ মন্টিসরি প্রি স্কুলে। এবার আমবাড়িতেও কেমব্রিজ মন্টিসরি প্রি স্কুল। আমবাড়ি ফালাকাটা বটতলা রেলগেট থেকে ঢিলছোড়া দূরত্বে চাকিয়াভিটায় গড়ে উঠেছে এই কেমব্রিজ মন্টিসরি প্রি স্কুল এবং ডে কেয়ার। এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি ছোট বড় সকলের খেলার বিভিন্ন সরঞ্জাম, কম্পিউটার প্রশিক্ষণ, ডান্স ও সুইমিংয়ের প্রশিক্ষণ। এছাড়াও ছোট ছোট শিশুসহ ছাত্রছাত্রীদের বিশেষভাবে যত্ন নেওয়া হয়। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন আজই। আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বা কল করুন এই নম্বরে।